নমস্কার, শুভ সকাল জানাই সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমি খুব একটা ভালো আছি বলবো না, কিন্তু এটাই তো আমাদের জীবন। হাজার দুঃখ হোক, রাগ হোক, যাই হোক না কেন, জীবন চলবেই, জীবনে চলতেই হবে। আশেপাশে আরও যেই মানুষগুলো আছে সেই মানুষগুলোকে ভালো রাখার জন্য চলতে হবে, নিজেকে ভালো রাখার জন্য চলতে হবে। রাগ, অভিমান, দুঃখ সব তো থাকবেই, তার সাথেও চলতে হবে। তোমরা অনেকেই জানো না যে আমি যে বলছি যে আমি ভালো নেই, কেন ভালো নেই সেটা অনেকেই জানো না, না জানারই কথা। কারণ আমাকে যারা চেনে, যারা আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিজন, তারাই আমাকে চেনে, তারাই জানবে যে আমার দুঃখটা কেন আমি ভালো নেই। কিন্তু এখন যখন তোমাদেরকে সবটাই জানাবো, সবটাই দেখাবো যে আমার জীবনে কখন কী ঘটছে, আমি কখন কেমন থাকছি না থাকছি, সেটা তোমাদেরকে জানাবো। তো এখন আর কোনো কিছুই অজানা রেখে লাভ নেই। আমি ভালো নেই তার কারণটা হচ্ছে আমার কাছের, আমার পাশের মানুষ যে আমাকে সবথেকে ভালোভাবে বুঝতো, সবথেকে ভালোভাবে জানতো, যার হাত ধরে ছোটো থেকে বড় হয়েছি। আমার একটু বলতে অসুবিধা হচ্ছে, মানে অতিরিক্ত আবেগটা ধরে রাখা খুব মুশকিল হয়ে যায়। যাই হোক, যে আর কি আমার সব কথা মুখ ফুটে বলার আগে সবার আগে বুঝে নিত, সেই মানুষটা মানে আমার মা আমার সাথে আর নেই। এই গত 2 মাস হলো আমার মা আমার জীবন থেকে চলে গেছে, আমাকে ছেড়ে, আমাকে একদম একা করে দিয়েছে যেন। যাই হোক, কিন্তু আমার মা সবসময় চাইতো যে আমি হাসি খুশি থাকি, আমি ভালো থাকি। আর মা চলে যাওয়ার পর না আমার এমন অবস্থা হয়েছিল, শারীরিক অবস্থা তো বাদই দাও, মানসিক অবস্থা এমন হয়ে গেছিলো যে আমি মানে সবসময় ওই ঘোরের মধ্যেই থাকতাম। মায়ের কথা চিন্তা করতাম, মা কী করছে, মানে মা হয়তো সবসময় আমার পাশে আছে, এরকম সবসময় ফিলিংস হতো। আমি জানি না কেন এটা কেন হয়, আমি বলতেও পারবো না। তো এরকমটা হতো। তো একদিন আমার বর আমাকে বললো যে তুমি যদি এইভাবেই সবসময় ভেঙে পড়ো, এইভাবেই ভাবতে থাকো, তাহলে তো তুমি নিজেই অসুস্থ হয়ে পড়বে। তো তোমার যেটা ভালো লাগে, তুমি যেরকমটা থাকতে পছন্দ করো, তুমি সেরকমই কিছু একটা কাজকর্ম করো যেটাতে তুমি ভালো থাকবে। তো আমি তখন ঠিক করি যে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যদিও যে আমি ইউটিউবে একটা চ্যানেল খুলবো, কিন্তু আমার খোলা হয়নি সেইভাবে, ভাবতেই থেকে গেছি। তো এই নতুন আমি একটা ইউটিউবে চ্যানেল খুলেছি। এখন তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা খুব দরকার, যাতে আমি আগামীতে খুব ভালোভাবে তোমাদের সামনে এসে আমার জীবনের সব ঘটনা, সব ভালো লাগা মন্দ লাগা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাই জন্যই বলবো যে তোমরা আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো, আমাকে সাপোর্ট করো। নমস্কার, এটুকুই বলার ছিল আমার।